স্কুলে শিক্ষার্থীদের সাথে মিলে শপথ নিচ্ছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা। এক সুরে তাদের আওয়াজ কক্সবাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। গেল রোববার কক্সবাজার পৌর প্রিপারেটরি স্কুল এবং বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লাস্টিক সহ ক্ষতিকারক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক প্রচার অভিযানে অংশ নেন এই শিক্ষার্থীরা। সাথে ঢাকা থেকে উপস্থিত তাদের 2 শিক্ষক। এ সময় দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে সকল ধরনের প্লাস্টিক ও পলিথিন পণ্যের ব্যবহার বন্ধ রাখা সহ নানা দিক তুলে ধরেন কক্সবাজার জেলার প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন মিয়া। আমরা প্রয়োজনে আমাদের বাসাবাড়ির যে ময়লার যে বালতিটা আছে আমরা সব একবার ধুই। পরে আয়োজনের অংশ হিসেবে এদিন দুপুরে গোলটেবিল বৈঠকে সামুদ্রিক এই জেলায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে খোলামেলা আলোচনা করেন স্থানীয় সরকারি কর্মকর্তা ও সামাজিক কর্মীরা। আমরা অ্যাওয়ার্ড করলাম, যেমন আমরা প্রচুর বাড়ি বাড়িতে গিয়ে সেগ্রিগেটেড বিন দিয়েছি যে এখানে প্লাস্টিক ফেলবেন এবং এখানে অর্গানিক ফেলবেন, এবং তারা ফেলছে। কিন্তু দিন শেষে কি হচ্ছে, ওরা যখন এটাকে নিয়ে আসতেছে একটা জায়গায় ফেলতেছে, তখন ওইখান থেকে যারা কালেক্ট করতেছে তারা আবার মিশিয়ে ফেলছে। আমাদের প্রজেক্টটা আজ আছে, হয়তো কাল আছে বা 1 বছর থাকবে। এরপরে আলটিমেটলি এটার ওনারশিপ কিন্তু আমাদের গভর্নমেন্টের যে কাউন্টার পার্ট যারা আছে, এখানে ডিপিএইচও একজন ভালো স্টেক হোল্ডার হতে পারে। অপরিচ্ছন্ন জীবনযাপনের কারণেই দেশে ডেঙ্গু, সর্দি ও জ্বরে এত মানুষ আক্রান্ত হচ্ছে বলে মত তাদের। আমার আশেপাশের পরিবেশটাকে আমি যখন সুন্দর রাখার চেষ্টা করব, ওখানে যেমন গুলশান সোসাইটি তারা একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যে বাড়ির নিচে ময়লা পাওয়া যাবে তাদেরকে এত টাকা জরিমানা করে। এটা সেলফ মোটিভেটেড কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। তবে স্থানীয় সরকারি কর্মকর্তা ও এনজিও সংস্থাগুলোর সমালোচনা করে স্থানীয় সাংবাদিক ও পরিবেশ বিষয়ক কর্মীরা বলেন, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ কাজই লোক দেখানো। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।